যারা রেলওয়ে লোকো পাইলটের এক্সামে 100% কমন পেতে চাও তাদের সবাইকে স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, আমরা রিজনিংয়ের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ আমরা এর আগের দিন প্রথম ক্লাস করেছি এই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের, এবং আজকে আমরা দ্বিতীয় ক্লাস কিন্তু করব এই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের। এই যে সিরিজ কমপ্লিশন চ্যাপ্টারটি চলছে আমাদের, এর আগে কিন্তু আমরা অনেক কিন্তু ক্লাস করেছি। তো তোমরা যারা আর কি নতুন আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা কিন্তু সেই যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলো কিন্তু প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং বেসিকটা যদি তোমরা কমপ্লিট যদি করো, তাহলে কিন্তু আস্তে আস্তে যে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব সেগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে কোনো রকমের কিন্তু অসুবিধা হবে না। এবং তোমরা যারা নতুন আছো তাদের ক্ষেত্রেও আরেকটা কথা বলে দিই, যে তোমরা যদি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি রিজনিং সাবজেক্টটা যদি তোমরা পড়ো তো বা করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামের ক্ষেত্রে। ওকে, তো সেইভাবে কিন্তু তোমাকে পড়তে হবে, এবং যে আর কি প্রসেসে আমরা এখানে পড়তে বলছি সেই প্রসেস যদি ফলো করে যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই 100% কিন্তু তুমি কমন পেয়ে যাবে রিজনিংয়ে। ওকে, তো দেখো আজকে আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের দ্বিতীয় ক্লাস করব। তো চলো আমরা আমাদের যে ক্লাস সেই ক্লাসটা আমরা শুরু করি। ওকে, আর যারা নতুন আছো তোমাদের যদি ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এবং সবার উদ্দেশ্যে বলছি, যদি ক্লাসগুলো যদি ভালো যদি লেগে থাকে, তাহলে তোমাদের যে ভাই এবং বোন আছে বা তোমাদের যে বন্ধু আছে তাদেরকেও কিন্তু তোমরা এই যে ক্লাসগুলো কিন্তু তোমরা শেয়ার কিন্তু করতে পারো, যদি তাদেরও ড্রিম যদি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান যদি হয়ে থাকে। ওকে, তো চলো আমাদের যে ক্লাস সেই ক্লাসগুলো ভাই শুরু করি। দেখো ভাই, এর আগের দিন 5টি কোশ্চেন করেছি, আজকে আমরা 6 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। ওকে, তো দেখো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের আমি আগের দিন বলেছি যে কতগুলো অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটগুলো কাউন্ট করতে। ওকে, যদিও সেই যে অ্যালফাবেটগুলো যে আমি কাউন্ট করতে বলেছি সেই অ্যালফাবেটগুলো তুমি কাউন্ট করেও করতে পারো, যেভাবে বলেছি যে প্রসেসে করতে সেই প্রসেসেও তুমি করতে পারো, অথবা তুমি এই যে তুমি ডিরেক্ট কিন্তু প্রসেসেও তুমি কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করতে পারো। ওকে, ডিরেক্ট প্রসেস বলতে ভাই কি, দেখো ডিরেক্ট প্রসেসও আমি একটু শিখিয়ে দিচ্ছি। দেখো ভাই, এখানে এ বি আছে। ওকে, তো এখানে যেহেতু বি আছে, তো দেখো এখানে কি আছে, এখানে বি আছে, বি এর আগে কত আছে ভাই, এ আছে। তো বি এর আগে এ এখানে কোথায় আছে দেখি, এই যে দেখো বি আছে এবং এ আছে। তো দেখো ভাই, বি আর এ এখানে ছিল, এখানে আমার বি এ আছে। ওকে, তো সুতরাং কি, সুতরাং দেখো এই এর আগে কত আছে ভাই, এ আছে। তো এই এর আগেও আমাকে এই বসাতে হবে। ওকে, এ আমি বসিয়ে নিলাম। ওকে, এটা এ, কিন্তু এটা হচ্ছে এ, যাই হোক এটা হচ্ছে এ আমি বসিয়ে নিলাম। ওকে, এবার এবার কি হলো ভাই, দেখো এটা কিন্তু একটা পুরো একটা বড় কিন্তু আমাদের একটা সিরিয়ালি এর কিন্তু আর কি চলে আসছে। ওকে, অ্যালফাবেটগুলো তো এবার এখানে আমরা দেখব। দেখো এবার আমরা এই জায়গায় দেখছি প্রথমের দিকে, দেখো এখানে ডবল এ আছে, তার আগে ড্যাশ আছে। তো ডবল এর আগের ড্যাশটাতে ভাই কত বসবে, দেখো এখানে ডবল এ এখানেও আছে, ডবলের আগে কত আছে ভাই, দেখো বি আছে, ডবলের আগে বি আছে, তাই আমরা এখানে কিন্তু বি বসাতে পারি। ওকে, তো বি এখানে বসিয়ে নিলাম। এবং এখানে এখানে ভাই ডবল এ যেহেতু আছে, দেখো এখানেও কিন্তু ডবল এ আছে। ওকে, তো ডবলের আগে কত আছে, এখানে বি আছে, তো এই যে ডবল এ আছে এখানেও আমরা বি কিন্তু বসাতে পারি। তো এখানেও আমরা কি বসাবো, বি কিন্তু বসিয়ে নেব। তো দেখো এখানেও আমি বি বসিয়ে নিলাম। ওকে, এবার দেখো ভাই এখানে বি হয়েছে, এখানে বি আর বি আছে পরপর পাশাপাশি। দেখো বি এর আগে কত আছে ভাই, এ আছে, দেখো এখানেও বি আছে। ওকে, তার মানে বিবির আগে এখানেও আমাকে এই বসাতে হবে, যেহেতু এখানে এ আছে বিবির আগে, তাহলে এখানে এক জোড়া আছে, তার আগেও আমাকে এখানে এ বসাতে হবে, তাই এখানেও আমি এ কিন্তু বসিয়ে নেব। ওকে, তো এখানে আমি বসিয়ে নিচ্ছি, আমি বসিয়ে নিলাম। ওকে, এবার দেখো আমাদের একটা ঘর শুধু ফাঁকা আছে, এটা বসালে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তো এখানে এইবার ভাই কত বসবে, দেখো এখানে তাহলে আমাদের এবার কত বসবে, এখানে কত বসবে, দেখো এখানে কি আছে, এখানে আছে
এ আর বি, এ আর বিটা এখন আমাদেরকে এখানেও খুঁজতে হবে। দেখো এখানেও আছে এ বি আছে, ওকে। এ বি এর আগে কত আছে ভাই? বি আছে। তো এখানে যেহেতু এ বি আছে, তার মানে এ বির আগে কত বসবে ভাই? বি বসবে। তো এখানে আমি বি বসিয়ে দিলাম, ওকে। ওকে, তো আমাদের যে অ্যান্সারটি আর কি আসলো সেটা কি আসলো, যে আর কি ফাঁকা ঘরগুলো যেগুলো আমরা পূরণ করলাম সেগুলো হচ্ছে কি বি বি এ এ বি, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু ডিরেক্টলি কিন্তু করতে পারো, যদিও এখন তোমরা হয়তো বুঝতে পারছো না বা একটু হয়তো তোমাদের সময় লাগছে করতে, কিন্তু ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের হাতে কিন্তু তাড়াতাড়ি আর কি তোমরা কিন্তু করতে পারবে। এগুলো সেম অঙ্কের মতোই, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তুমি করতে পারবে। তেমনই কিন্তু এই যে রিজনিং, এই রিজনিংয়েও কিন্তু যত আর কি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা করতে পারবে। দেখো এখানকার প্যাটার্নটা কিন্তু আমাদের সেম হয়ে গেছে, ওকে। আমরা এটাকে প্যাটার্নও কিন্তু বলতে পারি। দেখো কি হয়েছে, বি এ এ বি হয়েছে, বি এ এ বি হয়েছে। তারপরেও দেখো ওপর দিকে দেখাচ্ছি, ওকে। নিচের দিকে যেহেতু বুঝতে হয়তো পারবে না, যাই হোক কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো এখানে বি এ এ বি, বি এ এ বি, বি এ এ বি, বি এ এ বি, প্রত্যেকটাই সেম আছে, প্রত্যেকটাই মানে প্যাটার্নটা আর কি যেভাবে আর কি যেতে হয় সেভাবেই গেছে, ওকে, সিরিয়ালি গেছে। তো এটাই আমার কিন্তু অ্যান্সার কিন্তু চলে আসলো, ওকে। বি বি এ এ বি, এই যে এগুলোই হচ্ছে আমার শূন্যস্থানে বা লুপ্ত যে রাশি সেগুলো হচ্ছে গিয়ে এগুলো, ওকে। তো এটা হয়ে গেলো আমাদের 6 নম্বর কোশ্চেন। তো তুমি এইভাবেও কিন্তু করতে পারো, এবং আমি যেভাবে আর কি দেখিয়ে দিয়েছি আগের ক্লাসে যেভাবে করিয়েছি সেইভাবেও কিন্তু তুমি করতে পারো, বা তুমি কিন্তু এইভাবেও কিন্তু করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। তবে এখানে কিন্তু কোনো রকমের কোনো সূত্র নেই, জাস্ট তোমাকে লজিক দিয়ে কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে, ওকে। এবং যে লজিকটা লাগাবে সেই লজিকটা দিয়ে যাতে প্রত্যেকটার ক্ষেত্রে যাতে মিলে আর কি, যাতে আর কি কোশ্চেনটা যাতে মিলে যায় সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে, ওকে। তো যাই হোক 6 নম্বর কোশ্চেনটি হয়ে গেল। এবার আমরা 7 নম্বর কোশ্চেনটি দেখব। 7 নম্বর কোশ্চেনটি দেখো কি হবে। 7 নম্বর কোশ্চেনটি, 7 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে আছে কত ভাই? এখানে আছে, এখানে যে বড় সংখ্যাটি আছে সেটাতে কিন্তু দেখাটা কিন্তু একটু বেশি বেটার বলে মনে করি, ওকে। এবং সেটি কিন্তু আমরা দেখব। দেখো এখানে, এখানে কত আছে ভাই? এখানে আছে বি এ ডি এন এ, ওকে। তো কথায় আছে এই সংখ্যাটা, সেটা আগে আমরা দেখে নেব। দেখো এখানে আছে আমাদের, এখানে ডি আছে, এ আর ডি আছে, ওকে ভাই। এখানে এ আর ডি আছে, কিন্তু এখানে দেখো এ ডি আছে, তারপর এন এ আছে। তো আমরা বুঝতে পারছি যে এখানে এন কখনোই কিন্তু এখানে বসবে না, ওকে। এখানে কখনোই আমাদের কি এন কিন্তু বসবে না। এখানে কত বসবে তাহলে ভাই? এখানে যদি আমরা দেখো, এখানে যদি আমরা, এখানে এ ডি আছে, এ বি আছে, এ বি আছে, দাঁড়াও, এখানে দেখো এখানে বি আছে, ওকে। এবং এখানে আমার কত আছে ভাই? বি আছে। বা আমরা এখানে যদি না দেখি, এখানে দেখো এখানে এ আর বি আছে, কি আছে? এ আর বি আছে। এবং এ আর বি এর পরে কি আছে ভাই? এ আছে। তো এখানে এ আর বি আছে, এ আর বি এর পরে এখানে আমি এ বসাতে পারি, জাস্ট আগে বসিয়ে নেব, কিন্তু আমরা কনফার্ম না যে এটাই যাচ্ছে, ওকে। যদি প্রত্যেকটাতে বসিয়ে নেওয়ার পরে যদি মিলে যদি যায়, আমরা প্যাটার্নটা দেখব, তখন যদি মিলে যায় তাহলে ব্যাস এটাই কিন্তু আমার অ্যান্সার, ওকে। তো এ আমি ভাই বসিয়ে নিলাম। এবার দেখো কি হলো আমার, এ বি এ ডি হলো, ওকে। এ বি এ ডি হলো। তো আবার এখানে এবার দেখো এডির পরে এখানে ঘরটা এবার ফাঁকা আছে, এটাকেও আমাকে পূরণ করতে হবে। তাহলে এডির পরে ভাই কত বসাতে হবে ওখানে? দেখো এডির পরে এখানে কত আছে ভাই? অ্যান আছে। তো আমি সেম কিন্তু এখানে অ্যান কিন্তু বসিয়ে দেবো, ওকে। তো এখানে আমি অ্যান বসিয়ে দিলাম, ওকে। এখানে আমি অ্যান বসিয়ে দিলাম, অ্যান বসিয়ে দিলাম। তো কি হলো এবার? এবার কিন্তু এটা আমার পূরণ হয়ে গেল। কি হলো? এ বি এ ডি অ্যান, ওকে। এ বি এ ডি এন, তারপরে কি হলো? তারপর দেখো এখানে এ আছে, বি এ আছে, তারপর দেখো বি এর পরে কী ভাই বসাতে হবে তাহলে? বি এর পরে কি বসাতে হবে? দেখো বি এর পরে আমাকে বসাতে হবে, এদিকে আমাকে দেখতে হবে কোথায় আছে বি এ, বি এ কোথায় আছে? দেখো দেখো এখানে আছে বি এ, ওকে। বি এর পরে দেখো কি আছে? ডি বসেছে। তো সেম এখানেও আমাকে কিন্তু ডি বসিয়ে দিতে হবে, ওকে। তো এখানে আমি ডি বসিয়ে দিলাম, ওকে। তারপর দেখো এন এ আছে। তো এর পরে ভাই কত বসবে ভাই? এরপরে কত বসবে দেখতে হবে। এন এ কোথায় আছে? এন এ কোথায় আছে ভাই? দেখি, তাহলে দেখি
খুঁজে দেখো, এখানে দেখো এন এ আছে, ওকে। এন এর পরে কত আছে ভাই, দেখো এই আছে, তো এ কিন্তু এখানেও আমরা বসিয়ে দেব, ওকে। তো এখানে আমরা এ কিন্তু বসিয়ে দিলাম, ওকে। এবার আমাদের আর একটা কিন্তু বাকি আছে, আর কয়টা বাকি আছে, একটা বাকি আছে। দেখো এখানেও এন এ আছে, তো যেহেতু এখানেও আমার এন এ আছে, তো সুতরাং এন এর পরে এখানেও কিন্তু আমার এই বসবে, ওকে। তো এ আমি এখানেও আমি এ বসিয়ে দিলাম, ওকে। এবার দেখো আমাদের যে প্যাটার্নটা আসলো সেটা কিভাবে আসলো, এ বি এ ডি এন এ বি এ ডি এন এ বি এ ডি এন এ বি, ওকে। প্যাটার্নটা আমার সেম কিন্তু চলে আসলো। দেখো একবার হয়েছে এ বি, আরেকবার এডি, আরেকবার এন এ, আরেকবার এ বি হয়েছে, আবার এডি হয়েছে, আবার এন এ হয়েছে, আবার এ বি হয়েছে, আবার এডি হয়েছে, আবার এন এ হয়েছে, তারপর আবার এ বি, মানে কন্টিনিউয়াসলি এইভাবে চলছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের প্যাটার্নটা কিন্তু সঠিকভাবে গেছে, এবং যে আর কি আমরা অ্যালফাবেটগুলো বসিয়েছি ড্যাশ জায়গাগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে, সেগুলো আমাদের সঠিক বসিয়েছি, ওকে। তো কি কি আমরা বসিয়েছি, এ বসিয়েছি, এন বসিয়েছি, ডি বসিয়েছি, এ বসিয়েছি এবং এ বসিয়েছি, ওকে। এটা আমাদের সঠিক অ্যান্সার। জাস্ট আমি একটু এখন তোমাদেরকে ধীরে ধীরে করাচ্ছি, যেহেতু এগুলো আমাদের বেসিক লেভেল থেকে করছি, এবং যারা আর কি কিছুই জানো না, তোমরা যারা আর কি কিছুই জানো না, তাদেরকে আর কি শক্ত করার জন্য, তোমাদেরকে আর কি শক্ত করার জন্য, এবং নিচ থেকে আর কি বেসিক লেভেল থেকে আর কি জিরো থেকে আর কি কিন্তু আমরা কিন্তু শুরু করেছি, যাতে আর কি সবাই যাতে আর কি ক্লাসগুলো যাতে বুঝতে পারে সেই অনুযায়ী কিন্তু, ওকে। ক্লাসগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু একটু বলে দিও, ক্লাস ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সে সম্পর্কে কিন্তু একটু কিন্তু তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা দিয়ে দিও, ওকে। 7 নম্বর কোশ্চেনটি হলো, এবার আমরা 8 নম্বর কোশ্চেনটি করব। দেখো 8 নম্বর কোশ্চেনটি ভাই কী হবে, 8 নম্বর কোশ্চেনটি দেখো এখানে কি আছে ভাই, দেখো বি এর আগে ভাই কত আছে ভাই, সি আছে। এখানেও ভাই বি এর আগে কত আছে ভাই, সি আছে, ওকে। তো এই যে বি আছে, এই বি এর আগে আমরা এখানে সি কিন্তু লিখতে পারি, কনফার্ম না যে এটাই হবে, বাট লিখতে পারি আমরা, যদি মিলে যায় প্যাটার্নটা তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে ওটাই হবে। তো সি আমি ভাই বসিয়ে দিলাম, ওকে। দেখো সি এর পরে এখানে কত এন আছে, দেখো সি এর পরে এখানেও এন আছে, এখানেও এনই আছে, ওকে। তারপর দেখো, তারপর এই এন এর পরে এখানে ফাঁকা জায়গাটা আছে, তাহলে এখানে কত হবে ভাই, এন এর পরে ফাঁকা জায়গাটা তাহলে কত হবে সেটাও আমাকে বের করতে হবে। তো এন এর পরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও কিন্তু কোনো কিচ্ছু কিন্তু দেওয়া নেই, ওকে। কোনো কিচ্ছু কিন্তু আমার দেওয়া নেই 8 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, ওকে। তো 8 নম্বর কোশ্চেন এটা 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এ এখানে কত আছে, এন আছে, এন এর এখানে আছে তো এখানে দেখো, এখানে যদি আমরা বি যদি দেই ভাই 8 নম্বরের, এই যে প্রথমে আছে এখানে যদি আমরা ভাই বি যদি দেই, তাহলে দেখো কি হচ্ছে, একটা কিন্তু এখানে দেখো পরপর গঠন হয়ে গেছে কি, এ বি এন সি বি, ওকে। এ বি এন সি বি হয়েছে। আবার যদি এখানে আমরা যদি এ যদি বসাই, এবং এখানে যদি আমরা যদি বি বসাই, দেখো এ বি এন সি বি তৈরি হয়েছে। তারপর আবার এখানে যদি এ বসাই, আবার যদি এখানে যদি বি বসাই, দেখো এ বি এন সি বি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে, ওকে। এ বি এন সি বি, এ বি এন সি বি, এ বি এন সি বি। তো আমাদের যে লুপ্ত আর কি রাশিগুলো ছিল সেগুলো কি কি ছিল ভাই, এখানে ছিল বি ছিল, তারপর সি ছিল, এ ছিল, বি ছিল, এ ছিল, বি ছিল। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দাও, আমি কিন্তু যে আর কি কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে না সেই কোশ্চেনটা নিয়ে কিন্তু আমি অন্যভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু বুঝিয়ে কিন্তু তোমাদের কিন্তু আমি কিন্তু বলে দেবো, ওকে। তো তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা বুঝেছো কি না বুঝেছো, সেই যে তোমাদের রিপ্লাই, সেই রিপ্লাইয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু ক্লাসটা কিন্তু হবে, ওকে। যে বুঝেছো কি না সে তার উপরে, ওকে। তো এটা হয়ে গেল আমাদের 8 নম্বর কোশ্চেন। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা করব। দেখো 9 নম্বর কোশ্চেনটা তোমাদের সামনে আছে। দেখো ভাই এখানেও কীভাবে বের করব, একটু প্রথমে আগে কোশ্চেনটা কিন্তু দেখে নিতে হবে, ওকে। যে প্রথমে কোশ্চেনটা দেখে নেওয়ার পরে তারপর কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে, ওকে। তো কোশ্চেনটা প্রথমে আমরা দেখে নিই, কোশ্চেনটা আমাদের কি আছে একটু তোমরা ভালো করে আগে দেখে নেবা, তারপর কিন্তু কোশ্চেনটা করবে, ওকে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ডবল সি আছে, এখানেও ডবল সি আছে, এখানে ডবল সির আগে আমি দেখতে পাচ্ছি ডবল বি আছে,
তো এখানে আমি যদি একটা যদি বি যদি বসিয়ে দিই তাহলে দেখো আমারও কিন্তু এখানে ডবল বি হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো, তারপরে এখানে আছে আমার একটা সি আছে। ওকে, এখানে একটা সি আছে, এখানে দুটো সি, কি বলবো, ওখানে দুটো সি আছে। ওকে, এখানেও আমার দুটো সি আছে, এখানে একটা সি আর একটা সি যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমারও এখানে কিন্তু দুটো সি কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো ডবল এ আছে, যেহেতু তারপরে ডবল এ আছে তো এখানে একটা এ আছে, তার মানে আরেকটা যদি এ দিয়ে দিই তাহলে দেখো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমাদের আর একটা কিন্তু ঘর ফাঁকা আছে, সেটা প্রথমেরটা। ওকে, তো সেটা এখন আমাদেরকে বের করতে হবে যে সেখানে কত বসবে, কি বসবে। দেখো এখানে আমার ডবল বি হয়েছে, এখানে ডবল এ আছে। ওকে, তাও তো আমি বুঝতে পারছি যে যেহেতু এখানে ডবল বি আছে, এখানে ডবল এ আছে, এবং এখানেও ডবল এ আছে, এবং এখানেও ডবল বি আছে, তো সেম এখানেও আমাকে ডবল এ করতে হবে এবং ডবল বি কিন্তু হয়েই আছে। তো সুতরাং আমাদের যে অ্যান্সারটি এখন দেখো, প্যাটার্নটা দেখো কীভাবে গেছে। প্যাটার্নটা গেছে আমাদের এ এ ডবল এ ডবল বি ডবল সি, ডবল এ ডবল বি ডবল সি, ডবল এ ডবল বি ডবল সি। ওকে, প্যাটার্নটা মিলে গেছে, একটা সমান অনুযায়ী কিন্তু গেছে আমাদের প্যাটার্নটা, যেভাবে প্যাটার্ন আর কি যেতে হয় সেভাবেই গেছে। যারা প্রথম থেকে ক্লাস করছো তারা জানো প্যাটার্ন কাকে বলে। যদি তোমরা না জেনে থাকো প্রথম থেকে করো ক্লাসগুলো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। কারণ মাঝখানে বললে কিন্তু যারা আর কি জানে তাদের হয়তো একটু খারাপ লাগবে, বা শুনতেও কিন্তু অনেকটা কিন্তু খারাপ লাগে। তো যারা তোমরা প্রথম ক্লাস করছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু প্রথম থেকে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু 100% বলছি তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, তার কিন্তু রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। বারবার বলি কিন্তু আমি যে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো দেখো আমাদের কোশ্চেনের যে ড্যাশের যে জায়গাগুলো আর কি ছিল, মানে ফাঁকা জায়গা যেগুলো ছিল, যেগুলো আর কি যেগুলো অ্যালফাবেট দিয়ে আমরা পূরণ করলাম, সেই অ্যালফাবেটগুলো হচ্ছে আমার এ সি বি এ। এবং অপশনে যখন আর কি তোমরা পরীক্ষা আর কি দেবে, তখন তোমাদের অপশনে যদি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি থাকে এই কোশ্চেনের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এটাকে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। ওকে, ক্লিক করবে, বাস এখানে কিন্তু তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের 9 নম্বর কোশ্চেন। এবার আমরা যাব 10 নম্বর কোশ্চেনে। দেখো 10 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে। 10 নম্বর কোশ্চেনটি দেখো কি হবে। প্রথমে দেখে নেবে, যেভাবে বলেছি প্রথমে একটু দেখে নেবে, মানে প্রশ্নটাকে ভালো করে একটু মাইন্ডের মধ্যে প্রথমে নিয়ে নেবে, তারপরে কোশ্চেনটাকে কিন্তু তোমরা করতে যাবে। ওকে, জাস্ট এক পলক দেখলেই, একবার প্রথমে দেখলে একবার শেষের দিকে দেখলে ওইভাবে কিন্তু না, পুরো কোশ্চেনটাকে একবার ভালো করে দেখে নিলে, তারপরে ওটা মাইন্ডের মধ্যে নিয়ে নিলে, তারপরে কিন্তু তোমরা কিন্তু করতে কিন্তু শুরু করবে। ওকে, তো দেখো এখানে আছে আমার এ 4টা বি আছে। ওকে, এরপরে 4টা বি আছে, তো এখানে দেখো আমার এরপরে 3টা বি আছে, তার মানে এখানে আরেকটা বি আমি দিতেই পারি, তাহলে আমারও এখানে 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 কি হচ্ছে, এখানেও আমার 4টা বি হয়ে যাচ্ছে এরপরে। ওকে, দেখো এখানে 3টে বি আছে, তো এখানে যদি আমি একটা বি যদি দিয়ে দিই, দিতেই তো পারি আমি একটা বি, যদি একটা বি দিয়ে দিই তাহলে দেখো এখানে আমার 4টা বি হয়ে যাচ্ছে। এবং 4টা বি দেখো প্রত্যেকটা জায়গায় 4টা বি আছে, এবং তার আগে কি আছে, এ আছে। তো এখানে 4টা বি যেহেতু আমার হলো, তার আগে আমি এটা বসিয়ে দিতেই পারি। ওকে, তো বসিয়ে দিয়ে দিলাম। এবং এরপরে দেখো ভাই এখানে সি আছে, তো এই যে এ আছে এরপরেও আমি এখানে সি দিতে পারি ভাই, তো এখানে আমি সি বসিয়ে দিলাম। এবং এই যে এখানে এ আছে, এর আগেও আমরা এখানে সি কিন্তু বসিয়ে দিব। ওকে, বা বসিয়ে দিতে পারি। এবার আমরা প্যাটার্নটা দেখব, যদি মিলে যায় তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার। তো দেখো সি এ 4টা বি, সি এ 4টা বি, সি এ 4টা বি কিন্তু হয়ে গেছে, তো মিলে গেছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের যে প্যাটার্ন সেটা কিন্তু আমাদের মিলে গেছে, আমাদের কোশ্চেনটি কিন্তু মিলে গেছে। ওকে, এবং আমাদের যে আর কি শূন্যস্থান যেটা আর কি আমরা পূরণ করলাম, বা যেগুলো আর কি আমাদের মিসিং টার্মস ছিল, সেগুলো হচ্ছে কি এ বি সি সি বি। ওকে, এবং এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার্স 10 নম্বর কোশ্চেনের। ওকে, তোমরা যদি বুঝতে আর কি তোমরা কারা কারা বুঝতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি, যদি না বুঝে থাকো।
আর ক্লাসগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলে দেবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু করে কিন্তু তোমরা দিতেই পারো, ওকে। আর তোমাদের যে ভাই এবং বোন যাদের আর কি স্বপ্ন, যাদের আর কি স্বপ্ন যে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার, বা তোমাদের বন্ধুদের, তাদেরকেও কিন্তু তোমরা এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো। একদম কিন্তু বাংলা ভাষায়, তোমার যে মাতৃভাষা সেই মাতৃভাষায় কিন্তু এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল কিন্তু তোমাকে কিন্তু পড়াবে, ওকে। তো সেই অনুযায়ী এবং কিসে পড়াবে, একদম কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে এই লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামের জন্য এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল, ওকে। তো এই ফ্রি যে পড়াচ্ছে এর কিন্তু তোমরা ফায়দা কিন্তু উঠাতেই পারো রিজনিংয়ে, এবং যে রিজনিংগুলো আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে দেবো তোমাদেরকে, সেই রিজনিংগুলো কিন্তু 100% কমনযোগ্য, বলতে সেই যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো কিন্তু তোমরা এক্সামে কিন্তু হুবহু কিন্তু তোমরা দেখতে পাবে, ওকে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও, এবং প্রিপারেশনের জন্য আমি বারবার বলে থাকি যে শুধু ক্লাস করলে কিন্তু হবে না, ক্লাস করার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং সবসময় প্র্যাকটিস করতে হবে। প্রায় তোমাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কিন্তু তোমাকে রিজনিংয়ে দিতে হবে, এবং অঙ্ক আছে এবং বাদবাকি আরও সাবজেক্টগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমাকে সময় কিন্তু দিতে হবে। জাস্ট 6 মাস যদি তুমি সময় দাও নিজেকে, একটু যদি ভালো করে যদি তুমি সময় দাও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু কেউ কিন্তু আটকাতে কিন্তু পারবে না, ওকে। গভর্নমেন্টের জব নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। এবং রেলওয়ে লোকো পাইলট যেটা তোমার স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তুমি কিন্তু পূরণ কিন্তু অবশ্যই করতে পারবে যদি তুমি মেহনত করো, ওকে। মানে শুধু ক্লাস করলে তাহলে কিন্তু হবে না, ক্লাস করলে শুধু হবে না, ক্লাসে শুধু যে প্যাটার্নগুলো করানো হচ্ছে সেই প্যাটার্নগুলো ফলো করো, এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তুমি কি বলবো কোশ্চেন যে আছে সেই কোশ্চেনগুলো তুমি করো, বাড়িতে একটু প্র্যাকটিস করো, ওকে। যে কোনো একটা বুক নিয়ে নাও, নিয়ে সেই বুক থেকে কিন্তু তুমি প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও, তাহলে কিন্তু বলছি আমি কিন্তু যে তোমরা কিন্তু 100% কিন্তু সফল হবে, ওকে। 100% কিন্তু তুমি কিন্তু চাকরি পাবে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের। যেভাবে পড়তে বলছি সেভাবে একটু পড়ো যদি, তাহলে অবশ্যই কিন্তু তুমি সফল হবে, ওকে। তো যাই হোক, ক্লাসগুলো কীরকম লেগেছে তোমাদের, ক্লাসটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, ওকে। থ্যাংক ইউ।